বিসমিল্লাহির রহমানির রহিম। সাত সংখ্যার বিষয়টি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা যেতে পারে। হিসাব নির্ধারণ ও শরীয়তের নানা বিধিবিধান উভয় দিক থেকে এটি বিশেষ মর্যাদা রাখে। যেমন মহান আল্লাহ তাআলা ৭ আসমান বানিয়েছেন, ৭ জমিন সৃষ্টি করেছেন, সপ্তাহের জন্য ৭ দিন নির্ধারণ করে দিয়েছেন। মানুষের সৃষ্টি ৭টি ধাপে হয়েছে। মহান আল্লাহ তাআলা তার বান্দার জন্য নিজ ঘরের তাওয়াফ ৭ বার করা শরীয়ত কর্তৃক নির্ধারণ করে দিয়েছেন। সাফা মারওয়ার মাঝেও সাই ৭ বার করা নির্ধারণ করেছেন। উভয় ঈদের তাকবীর ৭টি নির্ধারণ করেছেন। ৭ বছর বয়সে বাচ্চাদেরকে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুর বয়স ৭ বছর হলেই তাকে সালাত আদায়ের নির্দেশ দিবে। বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেলে সন্তান যখন ৭ বছরে পৌঁছাবে তখন পিতামাতার যে কোনো একজনকে গ্রহণের স্বাধীনতা তাকে দিতে হবে। অন্য বর্ণনায় বলা হয়েছে, সন্তান গ্রহণে পিতার অগ্রাধিকার থাকবে, তবে মায়ের সঙ্গে রাখা অধিক উত্তম ও যথার্থ। যদি মেয়ে হয় তাহলে তার মায়ের সঙ্গে থাকা যথার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম শয্যায় ৭ বালতি পানি দ্বারা গোসল করানোর নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর ৭ রাত পর্যন্ত ঘূর্ণিঝড় অব্যাহত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার প্রতি অনুগ্রহ করো এমন ৭টি বস্তু দ্বারা, যে ৭টি বস্তু ইউসুফ আলাইহিস সালামকে দান করেছ। মহান আল্লাহ তাআলা দান সৎকারীর দানকে একটি দানার সঙ্গে তুলনা করেছেন, যাতে ৭টি অঙ্কুরিত শীষ রয়েছে, যার প্রতি শীষে রয়েছে ১০০ দানা। ইউসুফ আলাইহিস সালামের সমকালীন বাদশাহ স্বপ্নে ৭টি শিশি দেখেছিলেন, আর যে বছরগুলোতে চাষাবাদ খুবই ভালো হবে তা ৭ বছর ছিল। দান করার সওয়াব ৭০০ গুণ এবং তার চেয়েও কয়েক গুণ বেশি হবে। শেষ নবীর উম্মত হিসেবে জান্নাতে প্রবেশকারীর সংখ্যা হবে ৭০,০০০। এই বিষয়গুলো দ্বারা প্রতীয়মান হয় যে ৭ সংখ্যার মাঝে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্য সংখ্যার মাঝে নেই। ডাক্তাররা ৭ সংখ্যার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। প্রাচীন ডাক্তার বুকরাত বলেন, দুনিয়ার প্রত্যেক বস্তু ৭ অংশের সমষ্টি। যেমন তারকা ৭টি, সাপ্তাহিক দিন ৭টি, মানুষের বয়স ৭ অংশে বিভক্ত। যেমন শিশুর শৈশবের ৭ বছর, কৈশোরের ৭ বছর, তারুণ্য, অপ্রাপ্ত ও প্রাপ্ত বয়সের মাঝামাঝি ৭ বছর, যৌবন, তারুণ্যের পর যৌবনে পদার্পণ করতে সময় লাগে ৭ বছর, পরবর্তী ৭ বছরে প্রৌঢ়, এরপর ৭ বছরে বৃদ্ধ, সবশেষে বৃদ্ধ থেকে অত্যন্ত বৃদ্ধ হতে আরো ৭ বছর সময় লাগে। এই ৭ সংখ্যার বিষয়টির কোনো সূক্ষ্ম উদ্দেশ্য হতে পারে। মহান আল্লাহ তাআলা এই ৭ সংখ্যা নির্ধারণের হিকমত সম্পর্কে ভালো জানেন। আমিন।